শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এবার শাস্তি স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে ট্যাব তদন্তে বরখাস্ত পূর্ব বর্ধমানের চুক্তিভিত্তিক শিক্ষক। স্কুল শিক্ষা দপ্তরের নজরে আরো শিক্ষকরাও রয়েছেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সরাসরি সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, কি অভিযোগ রয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বরখাস্ত করা হয়েছে, র্যাডারে আরো কতজন স্কুল শিক্ষক রয়েছেন? দেখো, র্যাডারে কিন্তু আরো বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের সঙ্গে সরাসরি যোগ থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে এই ট্যাবের টাকা গায়েবের ঘটনায়। এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর একজন চুক্তিভিত্তিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব বর্ধমান জেলাকেও সেটা জানানো হয়েছে। তার কারণ তুমি জানো যে ট্যাবের টাকা গায়েবের ঘটনার প্রথম পূর্ব বর্ধমান জেলা থেকে নজরে আসে এবং তারপরেই যখন তদন্ত শুরু হয় এই পূর্ব বর্ধমান জেলার একজন চুক্তিভিত্তিক শিক্ষকের যোগ থাকার প্রমাণ পাওয়া যায়। পুলিশি তদন্তেও তার নাম উঠে আসে। তার বাড়ি মালদায়, তাকে ইতিমধ্যেই মালদা থেকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি আপাতত জেল হেফাজতে রয়েছেন। কিন্তু তারপর পুলিশের তরফ থেকে যে রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে তার সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে পুলিশের সেই রিপোর্টে এবং তারপরেই স্কুল শিক্ষা দপ্তর সেই চুক্তিভিত্তিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে। পাশাপাশি আরো কয়েকজন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং তাদের কি ধরনের গাফিলতি বা কি ধরনের যোগ রয়েছে এই ট্যাবের টাকা গায়েবের ঘটনায় তা পুলিশি রিপোর্টের ওপর নির্ভর করে সেই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেবে। তবে এক্ষেত্রে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে নাকি সাসপেন্ড করা হবে বেশ কিছুদিনের জন্য তা নিয়ে স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে মতামত নিচ্ছে। যেটা সূত্র মারফত খবর, আগামীকালকের মধ্যেই স্কুল শিক্ষা দপ্তর এই সংক্রান্ত পদক্ষেপগুলি অর্থাৎ বাকি যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বনগাঁ, সেখানে ট্যাবের টাকা উধাওয়ে গ্রেপ্তার। কোথা থেকে? চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। কবি কেশবলাল বিদ্যাপীঠের বেশ কয়েকজন পড়ুয়ার টাকা গায়েব হয়েছে। শক্তিগড় হাই স্কুলেও অনেকজন পড়ুয়ার টাকা গায়েব হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, কিভাবে গ্রেপ্তার এই মহিলা এবং কতজন পড়ুয়ার টাকা গায়েব হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ এবং শক্তিগড় হাই স্কুলের দুটি স্কুলের 28 জন ছাত্রের ট্যাবের টাকা গায়েব হয়েছিল এবং সেই বিষয় নিয়েই পরবর্তীতে তারা বনগাঁ থানায় এই দুটি স্কুলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেই লিখিত অভিযোগের তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ গত সপ্তাহের বৃহস্পতিবার উত্তর দিনাজপুর থেকে ইসলামপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করে। তার নাম ছিল বাহাউদ্দিন। পরবর্তীতে বাহাউদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে আরো এক মহিলাকে গ্রেপ্তার করেছে যার নাম আনোয়ারি খাতুন। আনোয়ারি খাতুন এই বাহাউদ্দিনের বৌদি হয় এবং এই আনোয়ারি খাতুনের অ্যাকাউন্টেই এই ট্যাবের টাকা 10,000 টাকা ঢুকেছিল এবং 5,000 টাকা তিনি সেই কারণে পেয়েছিলেন এবং 5,000 টাকা তিনি যারা ট্যাবের টাকা ঢুকিয়েছিলেন তাদেরকে দিয়েছিলেন এবং তারপরেই তাকে বনগাঁতে নিয়ে আসা হয়। বেশ অনিরুদ্ধ, বলতে ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। কে বলেছিল? কেউ এখন ওর গ্রামের লোক, মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি। এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? রামগঞ্জ। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কত টাকা পেতো? অ্যাকাউন্ট ভাড়া দিত উনি? এ তো স্যার আমি বলতে পারি না স্যার। কত করে টাকা পেত? কি 10,000? 10,000 মধ্যে 5,000 পাইছে। 5,000 পেয়েছে? 5,000? হ্যাঁ হ্যাঁ। এরকম কতদিন ধরে করছেন উনি? না এই তো এগুলো প্রথম, এগুলো তো জানে না মেয়ে আমার। আপনার মেয়ে জানে না? না। আর এবার একটু বহরমপুরের ছবি দেখাবো, কারণ শিক্ষা ভবন, বহরমপুরের শিক্ষা ভবনের সামনে ডিওয়াইএফআই এর ডেপুটেশন, বিক্ষোভের ছবি। একেবারে ডিওয়াইএফআই এর ট্যাব বিক্ষোভ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই ছবিটা দেখাবো আপনাদের। শিক্ষা ভবনের সামনেই চলে পুলিশ ডিওয়াইএফআই ধস্তাধস্তি, আর পুলিশ বাধা দিলে চোখকে শিক্ষা ভবনে ডিওয়াইএফআই এর কর্মীরা। সেই সময়কার ছবিটা দেখুন।
বছর করে